আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার পরিবারের মানুষদের আমাকে নিয়ে প্রচণ্ড রকমের অভিযোগ যে আমি নাকি তাদের একেবারেই সময় দিচ্ছি না। তো গতকাল যেহেতু 31st নাইট ছিল, আমার মনে হলো একসাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাক। তো গতকালকে রাতটা আমরা প্রায় অনেকটা সময় কাটিয়ে এসেছি আমার খালাতো বোন টুম্পা আপুর বাসায়, যেটা কিনা আমার বাসা থেকে মাত্র 2 রোড পরেই। এবং আমরা সন্ধ্যাবেলায় হুট করে একটা ঘরোয়া 31st এর প্ল্যান করে ফেলি। তো এই ভিডিওটি হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা কিনতে বের হয়েছিলাম এবং ভেলপুরি দেখলে আমার কখনো না নেই, এটা তো মোটামুটি আমার আশেপাশে সবাই জানে। তো ভেলপুরি দেখে আমরা অর্কর জন্য নিচ্ছিলাম আর সাথে নিজেরাও একটু খেয়ে টেয়ে নিচ্ছিলাম, আর সাথে বাসার জন্য পিঠা কিনে এই যে টুম্পাপুর বাসার দিকে যাচ্ছি। তারপরে বাসায় ফিরে এসে আমরা পিঠা এবং চা দিয়ে সন্ধ্যার নাস্তাটা শেষ করি এবং টুম্পাপু চলে যায় রাতের ডিনারের আয়োজন করতে। আপু অনেক যত্ন সহকারে খুব অল্প সময়ের মধ্যেই রাতের ডিনারগুলো রেডি করেছিল, যদিও আপুর শরীরটা একটু খারাপ ছিল, তার মধ্যে আপু অনেক কষ্ট করেছে। অনেক অনেক থ্যাংক ইউ আপু। এদিকে টুম্পাপু ডিনার রেডি করছিল, ওদিকে আমরা বাচ্চারা গান ছেড়ে উড়াধুরা নাচ করছিলাম। ও সেখানে বাচ্চারা বলতে আমি আর অর্ণ, অর্থাৎ আমার ভাগ্নেই নাচছিলাম। আমার ভাগ্নে এবং আমার বোন ঐতিহ্য, এদের বয়স হয়ে গিয়েছে, এদের হাঁটুতে ব্যথা, এদের দ্বারা নাচ হবে না। তো আমরা প্রচুর প্রচুর মজা করেছি, অনেক দিন পর এমন উড়াধুরা গান ছেড়ে উড়াধুরা নাচ করেছিলাম। আসলে মানুষের শ্রেষ্ঠ সময়টা কিন্তু তার পরিবারের সাথেই কাটে, আর আমাদের ফ্যামিলি খুবই জলি মাইন্ডের একটা ফ্যামিলি। আমরা গান ছেড়ে উড়াধুরা নাচ করতে পছন্দ করি, হুটহাট এটা সেটা প্ল্যান করে ফেলতে পছন্দ করি। এখন তো অনেকেই কাছে নেই, আগে যখন সেজুয়াপুরা ভাইয়ারা খালামুনিরা সবাই ঢাকায় ছিল, কাছাকাছি ছিল, তখন আমরা আরও অনেক মজা করতাম। এখন তো সবাই ব্যস্ত থাকে, তেমন সময় করতে পারে না, আর আমাদের তেমন এক হওয়াও হচ্ছে না। তো যাই হোক, নাচতে নাচতে আমাদের ভীষণ ক্ষুধা লেগে যায়, আর এই যে টুম্পাপু সব কিছু আয়োজন করেছিল। তো আমরা খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে যাই। তখন মনে হয় অলমোস্ট 11টা 11:30 এমন বাজে। দেশে নাকি 144 ধারা জারি করেছে, অথচ আকাশের অবস্থা দেখে কিন্তু তা একদমই মনে হচ্ছে না। চারিদিকে আতশবাজি আর আতশবাজি। যদিও কাজটি একদমই ঠিক হয়নি, তবু বাঙালি তো, এদের আর আটকায় কে। সব কিছু মিলিয়ে 2024 সালটা যে অবশেষে শেষ হয়েছে এটাই অনেক। আসলে 24 সালটা আমার জন্য খুবই খুবই খারাপ একটা সাল ছিল। আমি আশা করি 2025 সালটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে অনেক ভালো থাকার তৌফিক দান করে, সবাইকে সুস্থ জীবন যাপনের তৌফিক দান করে, সবাই অনেক ভালো থাকি, জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হই। এবং সেই সাথে এভাবেই আমার কাটে 31st নাইট। ওভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছু না, একেবারেই ঘরোয়া আয়োজন। তো শেষমেশ আমরা 1 কাপ চা দিয়ে আজকের ব্লগটি শেষ করছি এবং চা দিয়েই নতুন বছরটি শুরু করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার পোস্টে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। আশা করি সবার আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। টাটা।